সাউথ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে। এজন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক, বেশি বয়স না, টিকটক করে, ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে, নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আমাদের এক ভাইয়ের এক প্রশ্ন ছিল যে ইদানিং সময়ে দেখা যাচ্ছে মানুষ বিভিন্নভাবে স্টাইল করছে। কেউ স্টাইল করতে গিয়ে ছেলে হয়ে কানে দুল পরছে, মেয়ে হয়ে ছেলেদের মতো পোশাক পরছে, চুল কেটে ছোট করছে মেয়ে হওয়ার পরেও। নানা রকমের স্টাইলে ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষ এবং মহিলার জন্য কোন কোন স্টাইল বৈধ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রশ্নটা আসার পিছনে কারণ হচ্ছে, আমি মনে করি সাউথ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তার হাতের অনেক দামি দামি আঙ্গুলগুলো কেটে ফেলে, এই যে দেখুন আমার হাত, এই হাতের দামি দামি আঙ্গুল, বিশেষ করে তার সাব্বাবা, উস্ত আর বিনসার, এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল। এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন? এই সাব্বাবা, উস্ত এবং বিনসার, এই তিন আঙ্গুলকে সে কেটে ফেলেছে। কেন কেটে ফেললো? তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে। এজন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক, বেশি বয়স না, টিকটক করে, ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে, নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত রকম যা দিয়েছেন, আমার চোখ, আমার কান, আমার হার্ট, আমার কিডনি, আল্লাহ তাআলা যা দিয়েছেন, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনি যদি এই অর্গানগুলোকে নষ্ট করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, পাপিষ্ঠদের কাতারে আপনাকে সামিল হতে হবে। আপনি নিজে চাইলেই আপনার কোনো অর্গানকে আপনি ধ্বংস করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। আপনি যদি নষ্ট করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। মানুষ এলিয়ন সাজার জন্য, 27 বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে, এজন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটু করেছে, জিহ্বাকে মাঝখান থেকে কেটে ফেলেছে, আঙ্গুল পর্যন্ত কর্তন করেছে, নিজেকে এলিয়ন বানাবে, মানুষ না। 27 বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে। বর্তমানে সে 40% এলিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন, হাতের ভিতরে গোশত কেটে কেটে একটা আকৃতি দাঁড় করিয়েছে, এমনকি তার দাঁতগুলোকে সে সরু করে ফেলেছে, তার নাকটাকে সে কেটে ফেলেছে, ছিদ্র করে ফেলেছে, কানটাকে সে কেটে ফেলেছে, তার চেহারার ভিতরে সে অবয়বের ভিতরে পরিবর্তন এনেছে। নিজেকে এলিয়নের সাজে সাজাতে হবে, নিজেকে এলিয়ন বানাতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়বে আপনাকে বানিয়েছেন। আমরা আজকে ফ্যাশন করি, নিজেদের অঙ্গহানি করে ট্যাটু করি শরীরের ভিতরে। এই ট্যাটু করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা ট্যাটু করে তাদের উপর আল্লাহর লানত। ছেলে মেয়ে অহরহ এখন ট্যাটু করছি। এমনকি দেখা যায় আমরা বুরু প্লাগ করি, হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কানের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দুল পরি, হারাম করেছেন। গলার মধ্যে আমরা অনেক বড় একটা চেইন পরি। যাদের একটু টাকা পয়সা আছে, ফেস ভ্যালু আছে, তারা দেখবেন এগুলো দিয়ে অহংকার দেখায় যে এটার দাম এত লক্ষ টাকা। গলার মধ্যে চেইন পরে এটা নিয়ে অহংকার করা হয়। আল্লাহর লানত এগুলো। মেয়েদেরকে দেখবেন এখন অধিকাংশ মেয়ে আসিয়াতুন কারিয়া, আসিয়াতুন, এমন সব মহিলা বের হবে
যেই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, নিজেদের দেখা যাবে মাথার চুলের পিছনে উটের ঝুটির মতো বিশাল বিশাল খোপা বেঁধে রাখবে। এবং এই সমস্ত মেয়েরা আপনারা দেখবেন মাথা খোলা, ছেলেদের মতো পোশাক পরা, আল মুতাশাব্বিহা বিররিজাল, পুরুষদের অনুসরণ করে যে পোশাক পরা হয়, যে ফ্যাশন করা হয়, এই ফ্যাশনগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়ার্ল্ডের এরকম অনেক সিঙ্গার আছে, ফেমাস ব্যক্তি আছে যারা মুসলিম না, তাদের বিভিন্ন ফ্যাশন যখন আমরা অনুকরণ করি, তাদের মতো করে চলার চেষ্টা করি, তাদের বদ আখলাকগুলো আমাদের মধ্যে চলে আসে। তাদেরকে অনুকরণ করার কারণে হতে পারে এইটার কারণে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই জন্য নিজের চেহারা আঙ্গুল কেটে, অথবা অনেকে দেখা যায় কান কেটে ফেলতেছে, অনেকে ঠোঁট কেটে এখানে একটা অলংকার পরে, বলে এটা একটা আফ্রিকান সংস্কৃতি। অনেকে নিজের পাটার মধ্যে পাটাকে ছোট করে ফেলে, ছোট্ট জুতা পরে, পাটাকে অসুস্থ বানিয়ে ফেলে। এই জাতীয় যত রকমের কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকি, এই এক একটা কর্মকাণ্ডের কারণে জাহান্নাম আপনার জন্য ঠিকানা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন। এই সুন্দর অবয়বের সৃষ্টি হওয়া মানুষগুলোর কোনোভাবেই আপনি আপনার চেহারাকে বিকৃত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফিতনা ফাসাদের সময়ে যখন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিজের চেহারার মধ্যে শিং লাগাচ্ছে, বাফেলোর আকৃতি ধারণ করছে, শয়তানের পূজারি হচ্ছে, এই সময় ইসলামের দিকে আসেন। যে কোনো একটা ফ্যাশন করার আগে আপনি চিন্তা করেন রাসূল এটার অনুমতি দিয়েছে কিনা। এমন অনেক ফ্যাশন আছে যেটাকে কাজা বলা হয়েছে। চুল কাটার ক্ষেত্রে ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের চুল নাই, সামনে বড় বড় চুল রাখা, এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ মেনে জীবনযাপন করা, আমার পোশাক পরিচ্ছদ, আমার আখলাক, আমার ফ্যাশন, আমার ডিজাইন, সব জায়গায় ইসলাম মেনে চলার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। এই জাতীয় যত ফ্যাশন আছে সব ফ্যাশনগুলো হারাম, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম মাআযাল্লাহ। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আল্লাহ যদি না তাকান, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।